প্রাকৃত ব্যাপার নিয়ে আমাদের জানার যে অভ্যাস সেটা আমাদের মানে মজ্জাগত বলতে পারেন যে অজানাকে জানার যে একটা ইচ্ছা মানুষের মধ্যে প্রথম থেকেই ছিল। এই জন্যে মানুষ আজ অনেকটা এগিয়েছে আর কি। মানুষের মধ্যে ইচ্ছা না থাকতো সে এগোতে পারতো না। মানে আজকে মানুষ মহাবিশ্বে যাওয়ার কথা ভাবছে, মঙ্গলে যাওয়ার কথা ভাবছে, তার তার প্রস্তুতি চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো এরকম একটা ব্যাপার, আমার এই ব্যাপারটা নিয়ে একটু আগ্রহ ছিল। আমি একটু পড়াশুনো করার চেষ্টা করছিলাম যে পুরীর মন্দিরে যারা অ্যাকচুয়ালি হিন্দু সনাতনী ধর্মে বিশ্বাস করেন তারা ব্যাপারটা আরও ভালো জানেন আর কি, অনেকেই জানেন। বা না জানলেও ক্ষতি নেই, সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে যারা আমার কথা বুঝছেন তাদের উদ্দেশ্যে বলছি, ওখানে ব্রহ্ম পদার্থের কথা শোনা যায়। এরকম একটি গল্প বা একটি উপকথা প্রচলিত আছে, কোনো লিখিত কোনো প্রমাণ নেই, যে 12 থেকে 19 বছর অন্তর পুরীর যে জগন্নাথ মন্দির আছে, যে দারু ব্রহ্ম অর্থাৎ যে কাঠের যে মূর্তি, জগন্নাথ দেবের যে কাঠের মূর্তি, তার মধ্যে একটা ব্রহ্ম পদার্থ আছে। এবং সেই ব্রহ্ম পদার্থ নাকি যখন পরিবর্তন করা হয়, 12 থেকে 19 বছর অন্তর একবার পরিবর্তন করা হয়, নতুন নতুন কাঠের মূর্তি বানিয়ে তার মধ্যে সেটাকে দেওয়া হয়। ব্রহ্ম পদার্থকে বলা হয় যে এটা প্রচণ্ড উজ্জ্বল, যদি এটা কেউ দেখে ফেলেন তার চোখ নষ্ট হয়ে যাবে, তার মৃত্যু হবে। এবং এটাও এরকম বিশ্বাসও প্রচলিত আছে যে এটা খুব গোপনীয়তার সঙ্গে এর পরিবর্তনটা হয়। আর এটা আসলে ওই একটা হৃৎপিণ্ডের মতো ব্যাপার, যেটা এমন এক শক্তি দিয়ে পরিচালিত, বা বলতে পারেন কোনো তেজস্ক্রিয় পদার্থ হতে পারে সেটা, যেটা কাঠের মূর্তির মধ্যে রাখা হয়। এই হচ্ছে ব্রহ্ম পদার্থ। তারপরে একটু যখন আমরা দেখার চেষ্টা করলাম এর লোককথা বা এর এভিডেন্স কী আছে, সেই অর্থে এর এভিডেন্স কোনো পুরাণে নেই। কয়েকটি জায়গায় লেখা আছে, ব্রহ্ম পদার্থের উল্লেখ আছে, কিন্তু এটা যে উজ্জ্বল না অনুজ্জ্বল, এটা হাত দেওয়া যাবে কি যাবে না, এটা দেখলে কি মৃত্যু হবে কি হবে না, এই বিষয়ে কোনো কথা নেই। যেটা জানা যাচ্ছে এটা একটা রূপক ধর্মী হতে পারে। যেমন ধরুন আমাদের যে জীবন মৃত্যু, জন্ম মৃত্যুর যে ফিলোসফি, সেখানে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে দেহ রূপ পরিবর্তন হয়, এক সময় এটা পচে গলে নষ্ট হয়ে যায়। যত এটাকে প্রিজার্ভ করার চেষ্টা করুন না কেন, কারণ মানুষের জীবন বা যে কোনো জীবের জীবন হচ্ছে একটা বাহক, এবং সেটা এক সময় প্রকৃতির নিয়মেই সেটা নষ্ট হয়ে যায়। এবার এর ভেতরে থাকা যে শক্তির কোনো ক্ষয় নেই, লয় নেই, বিকার নেই, সেটাকে বিভিন্ন নামে বিভিন্ন মানুষ কথা বলেন, বা বিভিন্ন ধর্মগ্রন্থ এগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। সেইটাকেই সম্ভবত এই ব্রহ্ম পদার্থ বা ব্রহ্মের রূপ বোঝাতে চেয়েছে, যার লয় ক্ষয় বিকার নেই, যে শক্তি, যে কনসাসনেস, যে ব্রহ্ম বা যে শক্তি, সেটা যে কোনো নামে হতে পারে, সেটা দেহ থেকে উদ্ভূতই নয়, বরং এই দেহের সঙ্গে যে এক্সপিরিয়েন্সগুলো তৈরি হয় জড় পদার্থের বিক্রিয়ায়, নিজেদের মধ্যে আন্তঃবিক্রিয়ায়, সেটাই সেই ব্রহ্ম পদার্থ। তো এটাই বলা যায় যে ওখানে এইভাবে বোঝানো হয় যে ব্রহ্ম পদার্থ আর কিছুই না। পুরাণের যে ব্যাখ্যা অনুযায়ী সেটা হচ্ছে যে মানুষের জীবন যেহেতু পরিবর্তিত হয়, নষ্ট হয়ে যায়, কিন্তু ভেতরের শক্তি পরিবর্তন হয় না। সেটা এই যে পুরাণে উল্লেখিত যে সনাতন হিন্দু ধর্ম যদি বলেন আপনি, সেখানে যে জগন্নাথের কথা, জগন্নাথ জগতের নাথ, তার শরীরও পরিবর্তন হয়, যেরকম গ্রহ নক্ষত্র পরিবর্তন হয়, কিন্তু তার ভেতরে থাকা শক্তির পরিবর্তিত হয় না। তার বাইরের আবরণ নষ্ট হয়, সে কাঠের মূর্তি পরিবর্তন করে অন্য মূর্তিতে যায়। এবার আপনি যদি কখনোই মন্দিরে যান এবং ভেতরে গিয়ে আপনি কিন্তু অদ্ভুত এক অনুভূতি আপনার মধ্যে তৈরি হবেই। আপনি সে বিশ্বাস রাখুন বা না রাখুন, সেটা কি কোনো তেজস্ক্রিয় পদার্থের জন্য হয়, নাকি সেই ওই গম্বুজ বা এই যে স্থাপত্য তার জন্য হয়, বা মনের মধ্যে একটা অন্যরকম প্রভাব পড়ে, যেটা অনেক জায়গায় গেলেই হয় না। এবং দেখা গেছে যে ভারতবর্ষের বা পৃথিবীর বিভিন্ন প্রাচীন মন্দির বা প্রাচীন উপাসনাস্থল, সেখানে গিয়ে মানুষের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ কোনো না কোনোভাবে ঘটে। এটা কাকতালীয় নাকি ভয় থেকে তৈরি হয়, নাকি শ্রদ্ধা থেকে তৈরি হয়, নাকি বিশ্বাস থেকে তৈরি হয়, সেটা কিন্তু বলা যাবে না, মানে বলা যায় না আর কি। তবে ব্রহ্ম পদার্থের যে ঘটনা, যেটা যত প্রচলিত আছে, অন্ধকার করে দেওয়া হয়, নতুন কাঠের মূর্তির মধ্যে সেটাকে আবার প্রবেশ করানো হয় শক্তিটাকে, এটার অনেকগুলো প্রমাণ সেইভাবে কিছু না থাকলেও, এই গল্পকথা মুখে মুখে লিখিত না থাকলেও চলে আসছে
আজীবন কাল ধরে, অনেক প্রাচীন কাল ধরে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই লিখবেন, বা ব্রহ্মপদার্থ নিয়ে আপনি কি মনে করেন সেটাও জানাবেন। কমেন্টের অপেক্ষায় থাকবো।